সালামু আলাইকুম দর্শক, আবারও হাজির হলাম একটি রেসিপি দিয়ে। আজকের রেসিপি হবে সিদ্ধ আলু দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি। আমি প্রথমে চারটি 8টি ডিম নিলাম দুই ভাগে। 4টি ডিম আমি মামলেট করব। হ্যাঁ, একটা ডিম পেঁয়াজ মরিচ দিয়ে কড়াইতে দিয়ে দিলাম 2টা ডিম একসাথে। এটা বাজি হওয়ার পর ডিমটা উঠিয়ে রাখবো। তারপর আবার পরবর্তী যে 2টা ডিম আছে ওই 2টা ডিম একসাথে ফেটিয়ে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে আবার তেলে ভেজে নিব। পরপর দুটো ডিম 4টা ডিম ভেজে নিলাম। আমরা যেহেতু পরিবারের সংখ্যা 4 জন, ইনশাল্লাহ এই 8টি ডিম দিয়ে আমাদের দুবেলার খানা সুন্দরভাবে হয়ে যাবে। কড়াইতে তেল দিলাম, লবণ, তারপর হলুদের গুঁড়া, যেন হলুদটা পুড়ে না যায়, লেগে না যায়, এর জন্য এইভাবে দিতে হবে। তারপর আমাদের যে সিদ্ধ করা 4টি ডিম ছিল, ডিমগুলো এখানে ভেজে নিব। এরপর যে 4টি ডিম আমরা এখানে ঢেলে দিব। হলুদ দেওয়ার কারণে ডিমগুলো একটু হলুদ বর্ণের ধারণ করবে। আপনারা দেখতে থাকুন। একেবারে ইজি সম্পূর্ণ রান্নাটি আজকে আপনাদের সুবিধার্থে আমি দেখাবো। যাদের সময় কম বা ঘরে মাছ মাংস নাই, তারা এই রেসিপিটি খুব সহজে করতে পারেন এবং অল্প খরচে সারাদিনের খাওয়া দাওয়া সপরিবারে কমপ্লিট হবে। আমার ডিম 4টি প্রায় ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে 2টো তেজপাতা, পেঁয়াজ, রসুন একটু ভুনা করে নিব। তারপরে সিদ্ধ আলুর থেকে একটু পানি দিয়ে দিলাম। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া। এগুলো আমি কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে উঠে না আসে। আপনারা দেখতে থাকুন। খুব সহজেই আপনারা এই রেসিপিটি করতে পারেন। সবচেয়ে অল্প খরচে বর্তমানে এই রেসিপি, যাদের বাজেট কম, সংসারের খরচ বেশি, জিনিসপত্রের দাম বেশি, এইভাবে রান্না করে সিদ্ধ আলুটা পানি দিয়ে ম্যাশ করে নিলাম, মশলার মধ্যে ঢেলে দিলাম, নাড়তে থাকবো যেন নিচে লেগে না যায়। একটা পর্যায়ে এখন আমার এই মামলেট করা ডিমগুলো কেচি দিয়ে আমি পিস পিস করে টুকরা টুকরা করে কেটে নিলাম, ঝোলের মধ্যে ঢেলে দিব। আর 4টি সিদ্ধ ভাজা ডিম, ওই 4টি ডিমও দিয়ে দিব। আমরা এক বেলা আস্ত ডিম খাবো, আরেক বেলা কাঁটা ডিম খাবো, তাতে তরকারিটিতে 2 ধরনের ডিমের ফ্লেভার আসবে, খাইতে খুব সুস্বাদু লাগবে। ডিমের এবং আলুর কম্বিনেশনের সেই রকম একটা ঘ্রাণ আসবে। 4টি কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো, কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা কেটে দিয়ে উপরের মধ্যে নামিয়ে নিব। বাস, আমাদের রেসিপিটা শেষ হয়ে যাবে। গরম গরম পরিবেশন করুন, খেতে সেই স্বাদ লাগবে। ধন্যবাদ, সাথে থাকবেন।